আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওতে আমি ইলেকট্রিক্যালের গুরুত্বপূর্ণ একটি বিষয় ডোল স্টার্টার নিয়ে আলোচনা করব। বৈদ্যুতিক লাইসেন্স ভাইভা বোর্ড তথা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ম্যাক্সিমাম ইন্টারভিউতেই এই ডোল স্টার্টার থেকে দুই একটি কোশ্চেন করে থাকে। বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যত অ্যাডজাস্ট ফ্যান আছে সকল অ্যাডজাস্ট ফ্যানগুলোই এই ডোল স্টার্টার কানেকশন করা হয়। DOL এর ফুল মিনিং হলো ডাইরেক্ট অনলাইন। এই ডোল স্টার্টার কানেকশন করা হয় মোটরের সেফটির জন্য। আমার সামনে একটি ডোল কানেকশন করা রয়েছে। এখানে এই ডোল কানেকশনের মাধ্যমে আমি সিঙ্গেল ফেজ একটি মোটর কন্ট্রোল করতেছি। এটি হলো হাফ এইচপির মোটর। আমরা জানি 1 এইচপি সমান 746 ওয়াট। অনেক ভাইরাই ইলেকট্রিশিয়ান এবিসি লাইসেন্সের জন্য আবেদন করেছেন। খুব শীঘ্রই এই লাইসেন্সের ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমাদের প্রতিষ্ঠানের কোর্সসমূহ অনলাইন এবং অফলাইনে চলমান রয়েছে। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা এবং কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন বিস্তারিত তথ্য দিয়ে দেব, আপনারা যোগাযোগ করবেন। আমাদের কোর্সসমূহ হলো ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং, ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং এবং ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল 1 বছর মেয়াদী। তাহলে এই ডোল স্টার্টারের কাজ করার জন্য প্রয়োজন হবে একটি সার্কিট ব্রেকার এবং ম্যাগনেটিক কন্ডাক্টর, ওভারলোড রিলে, একটি অফ পুশ সুইচ এবং অন পুশ সুইচ। এই ডোল কানেকশন সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ উভয় মোটরের সাথেই করা যায়। এখানে সিঙ্গেল ফেজের সাথে কানেকশন করা হয়েছে। প্রথমে এই সার্কিট ব্রেকারের লাইন ইনপুট হয়েছে ফেজ এবং নিউট্রাল। এই সার্কিট ব্রেকার থেকে লাইন আউটপুট হয়ে লাইন চলে আসছে ম্যাগনেটিক কন্ডাক্টরে। এই ম্যাগনেটিক কন্ডাক্টরের এই মেইন টার্মিনালে এই ফেজ কানেকশন হয়েছে এবং নিউট্রাল কানেকশন হয়েছে। যদিও এটি আমার ছাত্র প্র্যাকটিক্যাল কাজ করেছে। এখানে অফ সুইচের লাইন নেওয়া হয়েছে। অফ সুইচের লাইনটি এই ফেজের গোড়া থেকে নিলেও হবে, তবে যখন আপনারা স্থায়ীভাবে এই কাজগুলো করবেন অবশ্যই কেবল লাগ ব্যবহার করবেন, কারণ ইলেকট্রিক্যাল সেক্টরে যত দুর্ঘটনা ঘটে এর অন্যতম কারণ হলো শর্ট সার্কিট। শর্ট সার্কিটের অন্যতম উৎস হলো লুজ কানেকশন। তাহলে স্থায়ীভাবে কাজ করার জন্য কেবল লাগ ব্যবহার করে কাজ করবেন। এখান থেকে আপনি ফেজ নিয়ে যাবেন। এখান থেকে ফেজ নেওয়া হয়েছে। ফেজ নিয়ে অফ সুইচের এনসিতে ইনপুট করা হয়েছে। অফ সুইচে 4টি টার্মিনাল থাকে, 2টি এনসি 2টি এনও। এই এনসিতে লাইন ইনপুট করা হলে অটোমেটিক লাইন এ পাশে চলে আসবে। এখান থেকে লাইন কানেক্ট করা হয়েছে এই সবুজ কালারের অন সুইচে ইনপুট করা হয়েছে এবং অন সুইচের আউটপুট থেকে লাইন চলে গেছে হোল্ডিং কয়েল A1 এ। এই কেবলটি এই ম্যাগনেটিক কন্ডাক্টরের হোল্ডিং কয়েল A1 এ চলে গেছে। যেহেতু এই অফ সুইচের এনও টার্মিনাল ব্যবহার করেছি, যখন আমি সুইচটি চাপ দিব তখন লাইন এই দিক থেকে হোল্ডিং কয়েলে লাইন চলে আসবে। এটাকে যেহেতু ডাইরেক্ট অনলাইন বলা হয়েছে, এই অনলাইন করার জন্য এই অফ সুইচ এবং অন সুইচ এর মধ্যবর্তী থেকে একটি কেবল বের করে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের অক্সিলারি টার্মিনাল এনও, এই নিচের 2টি হলো এনও এবং উপরের 2টি হলো এনসি। যদিও অনেক ম্যাগনেটিক কন্ডাক্টরে এই অক্সিলারি টার্মিনালগুলো থাকে না, এগুলো না থাকলে এক্সট্রা এই অ্যাড অন ব্লকগুলো কিনতে পাওয়া যায়, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। এগুলোতে এনও এনসি টার্মিনালগুলো উল্লেখ করা থাকে। এই এনও টার্মিনালের আউটপুট থেকে যে কেবলটি বের হয়েছে এই কেবলটি বের করা হয়েছে। এই ভিতরে দেখা যায় এই কেবলটি বের হয়ে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের A1 এ কানেকশন হয়েছে। তাহলে A1 এ 2টি কেবল রয়েছে। একটি হলো এই অন সুইচের আউটপুটের কেবল এবং অক্সিলারি টার্মিনাল এনওর আউটপুট থেকে যে কেবলটি এসেছে। তাহলে ফেজের কাজ শেষ হয়েছে। যখন আমি লাইন দেব লাইনটি আপনার এই ম্যাগনেটিক কন্ডাক্টরের A1 এ চলে আসবে। এখন আরেকটি বিষয় খেয়াল রাখবেন, এই হোল্ডিং কয়েল যদি হয় 220 ভোল্টেজের, এখানে লেখা আছে 220 ভোল্টেজ, তাহলে এই কয়েলে দেয়া লাগবে একটি ফেজ ও নিউট্রাল। যদি আপনার হোল্ডিং কয়েল হয় 440 ভোল্টেজের, সেক্ষেত্রে কয়েলে দিতে হবে 3 ফেজের যে কোনো 2টি ফেজ, ROI অথবা OIV। এটি যেহেতু 220 ভোল্টেজের কয়েল, সেক্ষেত্রে কয়েলে ফেজ ও নিউট্রাল ইনপুট করব। তাহলে ফেজ ইনপুট করলাম আর নিউট্রাল
এই লাইনের যে নিউট্রাল রয়েছে এই নিউট্রাল এনে এই ওভারলোড ড্রিলের এনসিতে ইনপুট করেছি। এই এনসি টার্মিনাল এখানে 95 লেখা আছে, 95 এবং 96 এই দুইটি হলো এনসি, 97 98 হলো এনও। এই এনসির আউটপুট থেকে লাইন বের করে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের এ2তে ইনপুট করে দিয়েছি। তাহলে আমার এ1 এবং এ2তে ফেজ এবং নিউট্রাল কানেকশন হয়েছে এবং ওভারলোড ড্রিলের ভিতরে যে পাতি থাকে এই 3টা পাতি এই ম্যাগনেটিক কন্ডাক্টরের এই আউটপুট টার্মিনালে শর্ট করে দিয়েছি। অবশ্যই এগুলো টাইট করে দিবেন যেন লুজ কানেকশন না হয়। আর এই ওভারলোড ড্রিলের আউটপুট থেকে যথারীতি আমি লোডে লাইন নিয়ে গেছি। এই মোটরের ফেজ এবং নিউট্রাল এখানে আর্থিং ফাঁকা আছে, এই আর্থিং এর যখন আপনি আলাদা কেবল নিয়ে আসবেন ওই কেবলটি এই আর্থিং এর সাথে কানেক্ট করে দিবেন। তাহলে আশা করি এই প্র্যাকটিক্যাল কাজটি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদের লাইন দিয়ে চেক করে দেখাবো। প্রথমে সার্কিট ব্রেকারটি অন করলাম, এরপরে অন সুইচ দিয়ে আমি অন করব। এখন কিন্তু মোটর চলতেছে। সম্মানিত ভিউয়ার্স, কতটুকু আমার কথা বোঝা যায়, মোটর কিন্তু চলতেছে, আপনারা সাউন্ড শুনে বুঝতেছেন। এই ডোল স্টার্টারের অন্যতম সুবিধা হলো যদি কোনো কারণে লোডশেডিং হয় তাহলে কিন্তু মোটরটি বন্ধ হয়ে যাবে। হঠাৎ করে যদি বিদ্যুৎ চলে আসে তাহলে কিন্তু মোটরটি নিজে নিজে চলতে পারবে না। মোটরটি আবার আপনার এই অন সুইচ চাপ দিয়ে অন করতে হবে। এই মোটরটি চলতেছে, এখন আপনি চাইলে অফ সুইচের মাধ্যমে মোটরটি আবার বন্ধ করবেন, আবার প্রয়োজনে অন করবেন, আবার আপনার কাজ শেষ হওয়ার পরে এই অফ সুইচটি দিয়ে মোটরটি বন্ধ করে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, আশা করি এই ডোল কানেকশন সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়েছেন। লাইসেন্সের ভাইবা বোর্ডে ডোল কানেকশন থেকে যে কোশ্চেনগুলো করে থাকে যে আপনার লোডে কানেকশন করছেন বা লোডে বিদ্যুৎ সরবরাহ করেছেন কোথা থেকে, উত্তরে হবে কি আপনার ওভারলোড ডিলে থেকে লোডে বিদ্যুৎ সরবরাহ করেছেন। আবার ওভারলোড ডিলের আপনি কোন টার্মিনাল কানেকশন করেছেন, ওভারলোড ডিলের 95 96 এনসি টার্মিনাল কানেক্ট করা হয়েছে। আবার ম্যাগনেটিক কন্ডাক্টর থেকে কোশ্চেন করতে পারে ম্যাগনেটিক কন্ডাক্টর অন করতে হলে কোথায় ভোল্টেজ সরবরাহ করতে হবে, উত্তর হোল্ডিং কয়েলে ভোল্টেজ সরবরাহ করতে হবে, এখানে দিয়ে ভোল্টেজ সরবরাহ করেছেন। এই ম্যাগনেটিক কন্ডাক্টরের টার্মিনালগুলোকে 3 ভাগে ভাগ করা হয়। মেইন টার্মিনাল এই 3টি এবং এই 3টি, এই 6টি হলো মেইন টার্মিনাল, এই পাশের এই 4টি হলো অক্সিলারি টার্মিনাল এবং এই 2টি হলো কয়েল টার্মিনাল। এছাড়া কোশ্চেন করে অন সুইচের কোন টার্মিনাল কানেকশন করতে হবে, অন সুইচের কানেকশন করতে হবে এনও টার্মিনাল, নিচের 2টি হলো এনও। এবং অফ সুইচের কোন টার্মিনাল কানেকশন করতে হবে, অফ সুইচের কানেকশন করতে হবে এনসি টার্মিনাল, উপরের 2টি হলো এনসি টার্মিনাল। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমাদের ট্রেনিং কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানার জন্য কমেন্ট বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।